প্রচুর সারা, মানুষ উচ্ছ্বসিত হয়ে আছে ভোটের দিনের অপেক্ষায়, তারা ভোট দেওয়ার অপেক্ষায়, তারা মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে। মানুষের গণতন্ত্র দীর্ঘ 2011 থেকে 2023 অবধি মানুষের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। মা বোনেরা খুব ক্ষিপ্ত হয়ে আছে এই শাসক দল এবং বিজেপি সাম্প্রদায়িক দল এবং স্বৈরাচারী তৃণমূল দলের বিরুদ্ধে মা বোনেরা গর্জে উঠেছে এবং মা বোনেরা যদি গণতান্ত্রিক অধিকার ভোট যদি প্রয়োগ করতে পারে তাহলে আইএসএফ প্রার্থী আমাদের মেঘনাথ হালদার নিশ্চিত জিতবে, জিত নিশ্চিত। পঞ্চায়েত ভোটে যেরকম দাঙ্গা হাঙ্গামা লড়াই হয়েছে, লোকসভা ভোট কি শান্তিপূর্ণভাবে হবে বলে মনে করছে? আশা করছি যদি কেন্দ্র বাহিনী বা বিএসএফ যদি ঠিকঠাকভাবে আমরা পাই, কোম্পানি যদি আমাদের সাধারণ মানুষের পাশে থাকে, মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে তার ভোটাধিকার প্রয়োগ করবে। কত হাজার ভোটে আপনারা জয়নগর লোকসভা থেকে লিড দিয়ে জিতছেন? মিনিমাম তোমার 1 থেকে 1.5 লক্ষ ভোট। আমি প্রশান্ত নায়ক, জয়নগর নির্বাচন কমিটির কনভেনার। মন্ডলকে কেউ চেনে না, তিনি বিগত 10 বছরে এলাকায় পা দেননি। ভোট এসছে, এখন কোথাও কোথাও তিনি যাচ্ছেন পরিযায়ী পাখির মতো, কোথাও কোথাও যাচ্ছেন, কিন্তু এই ভোটটা যখন শেষ হবে পরিযায়ী পাখিও উড়ে যাবে এবং এবারে প্রতিমা বিসর্জন হবে। জয়নগর কেন্দ্রের মানুষের উদ্দেশ্যে বলবেন? জয়নগর কেন্দ্রের মানুষের উদ্দেশ্যে বলবো যে এই যে সাম্প্রদায়িক বিজেপি এবং তাদের দোসর তৃণমূল যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার ধ্বংস করছে, তৃণমূল মানুষের গণতান্ত্রিক অধিকার ধ্বংস করেছে, আর সাম্প্রদায়িক বিজেপি তারা মানুষের সাংবিধানিক অধিকারের রক্ষা কবচ সেই সংবিধানকে ধ্বংস করতে উদ্যত হয়েছে। এই দুই অশুভ শক্তিকে পরাস্ত করে গরিব মানুষের জন্য যে আইএসএফ অনগ্রসর শ্রেণীর মানুষ, গরিব মানুষদের হক ফিরিয়ে দেওয়ার জন্যে, হিংসামুক্ত রাজনীতি প্রতিষ্ঠার জন্যে, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্যে, আদর্শ সমাজ প্রতিষ্ঠা করার জন্যে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ময়দানে নেমেছে, সেই আইএসএফকে আপনারা প্রতিষ্ঠিত করুন। লং